এমনি সময় ঘুম থেকে জলদি উঠতে পারি না, যেহেতু আজকে সিদ্ধান্ত নিয়েছিলাম সকাল থেকে পুজো করা শুরু করব, তাই দেখো 5টা নাগাদ আমি ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছেড়ে আমি কিন্তু আমার রুমটা গুছিয়ে নিয়েছি, আর এখন ঘড়ি কাটায় 5:30। বিরাট ঘুমিয়েছিল, তাই আর বিছানা গোছাগুছি করলাম না, সোজা এসে পড়েছি উপরে। উপরে এসে কিচেন, তার সাথে বাকি রুমগুলোও ঝাড় দিয়ে দিয়েছি। বাসি ঘরগুলো ঝাড় দিয়ে আমি ঠাকুর ঘরটা খুলে নিয়েছি। ঠাকুর ঘর খুলে চারিদিকটা পরিষ্কার করে মুছে নিয়েছি। ঠাকুর ঘর তো রোজই মুছি, তবে আজকে ভাবলাম একটু ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করে মুছে নিই। কালকে যখন কাঁসার বাসনগুলো ধুচ্ছিলাম তখন ভেবেছিলাম ধুনুচিটা একবার সুন্দর করে ধুয়ে নেব, পরে কিভাবে জানি মাথা থেকে বের হয়ে গেছিল আর ধুনুচিটা থেকেই গেছিল, তাই সকাল সকাল ধুনুচিটা লেবু ঘষে একদম পরিষ্কার করে নিয়েছি। ছোবা জ্বালাতে জ্বালাতে 1-2টার দিক পুড়ে গেছে, সেগুলো আর লেবু ঘষার পরও দাগগুলো ওঠেনি, তাই যতটুকু পেরেছি ঘষে মেজে পরিষ্কার করে নিয়েছি। আর একটু ঘষলে হয়তো আর একটু ভালোভাবে পরিষ্কার হতো, কিন্তু আমার কাছে সময় একটু কম ছিল। যেহেতু 4 প্রহরের পুজো করব, সময় মতো যদি জলটা না ঢালতে পারি তাহলে আমারই লেট হয়ে যাবে। কোন কোন সময় জল ঢাললে 4 প্রহরের পুজো চতুর্দশী ছাড়ার আগে আমার কমপ্লিট হবে, সেটা ক্যালকুলেশন করেই কিন্তু আমি দেখে নিয়েছিলাম প্রথম প্রহরের পুজোটা আমার 7টার সময় করতে হবে। চাইলে আমি আরো আগেও জলটা ঢালা শুরু করতে পারতাম, কিন্তু এই যে বাসি কাজগুলো করতে করতে আমার লেট হয়ে গেছে। কিন্তু এই কাজগুলো তো আমার করতেই হতো, এসব কাজ না করে আমি পুজোটা কিভাবে করব। আচ্ছা যাই হোক, যেমন তেমন করে কিন্তু আমার সময়ের মধ্যে আমার সমস্ত বাসি কাজ হয়ে গেছে। তার মধ্যে সবচেয়ে বড় কাজ আমার কিন্তু স্নানটাও কমপ্লিট হয়ে গেছে। স্নান করে এবার আমি একটু সেজে গুজে নিচ্ছি, আর দেখো আজকে একটা লাল টকটকে শাড়ি পরেছি। আমাকে এই শাড়িটাতে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলবে। এখনের জন্য টাটা।